সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা ব্যাপী আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025-এর আয়োজন করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলার নারায়ণপুর আরকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় জীবনের লক্ষ্য অর্জনে আগ্রহী হল একমাত্র বিবেচ্য বিষয়। যেখানে প্রত্যেকেই তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে। আমাদের প্রত্যেকেরই কিছু লক্ষ্য, কিছু স্বপ্ন থাকে, কিন্তু সেই লক্ষ্য যদি অর্জিত হতে না পারে তাহলে সেই লক্ষ্য যে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারি না। জীবন যুদ্ধের এই সফলতার পেছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তা হলো আগ্রহ। আগ্রহ আমাদের প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগান দেয়। আগ্রহ ছাড়া আমরা কখনোই সফল হতে পারবো না। মডারেটর জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কারণ আমাদের আগ্রহের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে হয়। টমাস আলভা এডিসনের কথায়, যিনি জিনিয়াস তার 1% অনুপ্রেরণা, বাকি 99%ই তার পরিশ্রমের ফল। যদি আমরা পরিশ্রম না করি তাহলে আমরা কখনোই সফলতা পারবো না। পরিশ্রম যেখানে নেই সাফল্য সেখানে নেই। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়স যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতেই হবে। ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ এবং বিপক্ষ দুইটি দলের মোট 6 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সামান্য ব্যবধানে পক্ষদল বিজয়ী হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেনের সঞ্চালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সিনিয়র শিক্ষক লোকমান হোসেন, লামনগর একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন, শাহাদাত হোসেন রাসেল, বেলাল হোসেন সহ আরও অনেকে। বক্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সার্বিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য, ঔষধ ও চিকিৎসা সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি। এ সকল মহতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। এই ফাউন্ডেশনের যিনি সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া মহোদয়, ওনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটি এই চাটখিল এবং সোনাইমুড়ি সহ সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর শিক্ষা বিস্তার নিয়ে কাজ করছে। যিনি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, তোমরা ইন্সপায়ার্ড হবে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া মহোদয়কে। কিছুদিন পূর্বে সিঙ্গাপুরে উনি হচ্ছে ক্যাপ্টেন এবং শিপ ওনার, তো উনি শিপিং বিজনেস নিয়ে আসেন। তো ওনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং পূর্ণাঙ্গ ক্যাবিনেট ওনাকে ইনভাইট করছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অহংকার এবং গর্বের বিষয়। নর্মালি সিঙ্গাপুরের ক্যাবিনেট থেকে, প্রধানমন্ত্রী থেকে এই সমস্ত ইনভাইটেশনগুলো বিভিন্ন দেশের সরকার প্রধানরা পেয়ে থাকেন, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবৃন্দ পেয়ে থাকেন। আজকে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মাধ্যমে আমি মনে করি আজকে সারা বাংলাদেশ সম্মানিত হয়েছে। আমি ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সাহেবের নির্দেশনায় আজকে আমরা যেই বিতর্ক প্রতিযোগিতাটা এখানে আজকে উদ্বোধন করলাম, সেই বিতর্ক প্রতিযোগিতা আমরা জানি ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন অতীত অনেক বৃত্তি এবং সামাজিক কার্যক্রম, দুস্থদের মাঝে টাকা পয়সা, ঘর বাড়ি, মানে এত বেশি কাজের সাথে ওনারা জড়িত। আমার দেখা যায় কোনো ফাউন্ডেশন এই ধরনের কাজের সাথে এখন বর্তমানে জড়িত আছে কিনা আমার সন্দেহ। আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানবতার জন্য তারা এত কাজ করছে। এটার প্রতিদান ওনারা একদিন পাবে, আমরা দিই বা না দিই, তবে আমরা সহযোগিতা করবো সর্বাত্মক ভাবে এবং দোয়া করবো এবং ন্যায় হায়াত কামনা করবো যে এই কার্যক্রমটা পরিচালনা করার জন্য ওনারা সর্বাত্মক ভাবে সকল ধরনের সুস্থতার সহিত আল্লাহ তাদেরকে ন্যায় হায়াত দান করবে।